হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল জব অ্যান্ড টেকে। আজকের ভিডিওটা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এবার বাংলায় পুরোদমে চালু হয়ে গেছে এমন একটি কেন্দ্রীয় প্রকল্প যেখানে বছরে মোট ৬,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই ইতিমধ্যে এই প্রকল্পের কথা শুনেছেন, কিন্তু এখনও হাজার হাজার মানুষ জানেন না কারা এই টাকা পাবেন, কারা পাবেন না, কিভাবে আবেদন করতে হবে, আর সবচেয়ে বড় কথা, সবার অ্যাকাউন্টেই কি সত্যি টাকা ঢুকবে। আজকের ভিডিওতে আমি সব কিছু একদম সহজ ভাষায় বুঝিয়ে বলবো, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো যেগুলো না জানলে আবেদন করার পরেও অনেকের টাকা আটকে যেতে পারে। বন্ধুরা, নতুন সরকার আসার পর থেকেই বাংলায় একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে, আর তার মধ্যেই সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে। এই প্রকল্পে কেন্দ্র সরকার কৃষকদের বছরে ৬,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই ৬,০০০ টাকা একবারে দেওয়া হয় না, বরং বছরে ৩ কিস্তিতে ২,০০০ টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। মানে বুঝতেই পারছেন, অফিসে ঘোরাঘুরি নয়, সরাসরি ডিবিটি এর মাধ্যমে টাকা পৌঁছে যাবে। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কোন কৃষক এই প্রকল্পের সুবিধা পাবেন, কারণ সবাই এই টাকার জন্য যোগ্য নন। সরকার পরিষ্কার জানিয়েছে, আবেদনকারীর নামে চাষযোগ্য জমি থাকতে হবে, অর্থাৎ শুধু কৃষক পরিবারের সদস্য হলেই হবে না, জমির নথিও থাকতে হবে। আর এখানেই অনেকের সমস্যা হতে পারে, কারণ অনেক সময় জমি বাবার নামে থাকে কিন্তু চাষ করেন ছেলে। এই ক্ষেত্রে আবেদন নিয়ে কি সমস্যা হতে পারে সেটাও আজকের ভিডিওতে বলবো। এখন অনেকেই ভাবছেন, তাহলে কি যাদের সামান্য জমি আছে তারাও আবেদন করতে পারবেন? উত্তর হলো হ্যাঁ, পারবেন, কারণ এই প্রকল্প মূলত নিম্ন ও মধ্যবিত্ত কৃষকদের জন্যই চালু করা হয়েছে। তবে উচ্চ আয়ের কৃষকরা এই সুবিধা পাবেন না। এছাড়াও কিছু বিশেষ নিয়ম রয়েছে, যেমন যদি কোনো কৃষক সরকারি চাকরি করেন বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হন এবং তার পেনশন বা বেতন ১০,০০০ টাকার বেশি হয়, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও ইনকাম ট্যাক্স দেন এমন অনেক আবেদনকারীও এই প্রকল্পের বাইরে থাকতে পারেন। এখন অনেকেই প্রশ্ন করছেন, আবেদন করতে কি কি লাগবে? বন্ধুরা, আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে, যেমন আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমির নথি এবং ইকেওয়াইসি। আর ইকেওয়াইসি না থাকলে কিন্তু টাকা আটকে যেতে পারে, তাই ভিডিওর পরে নিজের ইকেওয়াইসি স্ট্যাটাসও অবশ্যই চেক করে নেবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে আবেদন করবেন। সরকার এর জন্য অনলাইন পোর্টাল চালু রেখেছে, অর্থাৎ মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করা সম্ভব। তবে যারা অনলাইনে আবেদন করতে পারেন না, তারা ভূমি রাজস্ব দপ্তরের মাধ্যমেও রেজিস্ট্রেশন করতে পারেন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি বন্ধুরা, অনেক সময় দেখা যায় মানুষ না বুঝেই ভুল তথ্য দিয়ে আবেদন করে দেন, পরে সেই আবেদন বাতিল হয়ে যায়। তাই আবেদন করার আগে নিজের সব ডকুমেন্ট ঠিক আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কিনা, নামের বানান একই আছে কিনা, জমির নথিতে কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ টাকা সরাসরি ডিবিটি এর মাধ্যমে অ্যাকাউন্টে পাঠানো হবে। এখন অনেকেই জানতে চাইছেন টাকা কবে কবে দেওয়া হয়। বন্ধুরা, বছরে মোট 3 বার টাকা দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে, দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বরের মধ্যে, আর তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে পাঠানো হয়। মানে সারা বছর ধরেই পর্যায়ক্রমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি আগে থেকেই পিএম কিষাণের জন্য আবেদন করেছেন, নাকি এবার প্রথমবার আবেদন করবেন? যে কমেন্ট করে অবশ্যই জানান। এটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্য অন্যদের সঙ্গেও শেয়ার করবেন। আর প্রতিদিন এই ধরনের সরকারি প্রকল্প, চাকরি ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল জব অ্যান্ড টেক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।